হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রামাদান করিম। রমজানের প্রথম সপ্তাহে দাওয়াত করে ফেলেছিলাম আমার মায়ের বাড়ির সবাইকে। এবার আমি আগেই ঠিক করে রেখেছিলাম যে আমার ছোট্ট সংসারে প্রথমেই দাওয়াত করব আমার মায়ের বাড়ির মানুষকে, কারণ কোনো দিন জীবনে আমি আমার মায়ের বাড়ি কারো দাওয়াত করে আনতে পারি না, কারণ তারাই সর্বপ্রথম রোজায় আমাকে দাওয়াত করে ফেলে এবং তাদের বাসায় বারবার ইফতার করতে চলে যাই। তো এবার আমি ঠিক করেছিলাম যে বহুদিন পরে সবাইকে একসাথে করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর সকল মনের আশা পূরণ করুক সবার, এবং আমার এই ছোট্ট ক্ষুদ্র আশাটাও আল্লাহ আমাকে পূরণ করেছে। তো আমি সিম্পলভাবে আমার ঘরটাকে একটু গোছানোর চেষ্টা করেছি। আর আমি এখানে রান্নাঘরে প্রচুর ঝামেলা নিয়ে বসে আছি ভাই। 15-20টা আইটেম তৈরি করব। নিজের সিগনেচার কিছু ডিশ আছে, যেমন আলু চিকেন মাংসের একটা কাবাব তৈরি করি। তারপরে আমি ফুলকপি, পাতাকপি এবং গাজর দিয়ে একটা ভেজিটেবল পাকোড়া তৈরি করি। আর সবসময় যা থাকে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, তারপরে ছিল আপনার পাকোড়া, তারপরে ছিল চিকেন ফ্রাই। আর এখানে ছিল দুপুরের জন্য, মানে দুপুরের বলতে ইফতারের পরে আমি আয়োজন করেছিলাম ঝাল রোস্ট। রোস্টটা কিন্তু সাধারণত মিষ্টি হয়, তবে আমি এটা মুরগির রেজালাও বলা চলে, মুরগির রেজালা করেছিলাম রোস্টের মতো করে। ঝাল রোস্ট করেছিলাম, এটা রেজালা। তো দেশি মুরগির রেজালাটা করেছিলাম আমি, এটা বড় বড় পিস করে করেছিলাম। আর তারপরে আমি করেছিলাম পোলাও, এবং আমার সিগনেচার ডিশ ছিল এটা পাকিস্তানি একটা ডিশ। আমি এটা পাকিস্তানি একটা ব্লগ থেকে শিখেছি। এই ডিশটা আমি প্রায় 10-12 বছর ধরে তৈরি করছি। এটা হচ্ছে চিকেন শাহি কোফতা কারি। চিকেন শাহি কোফতা কারিটা এত পরিমাণ টেস্টি, পোলাও, ভাত, ভুনা খিচুড়ি যে কোনোভাবেই খাওয়া যায়। আর এখানে বেবিরা দেখো খুব আনন্দ করছে। আমার বেবিকে ওর মামা ড্রেস গিফট করেছে, এটা সে পরে আর খুলবে না, শুধু নাচছে আর আনন্দ করছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ঘরের নেয়ামত, আমার আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামত হচ্ছে আমার সন্তান, যা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আর এই তো এখানে বাচ্চাদের ফটোশ্যুট চলছে। জান্নাতের আপুরা এসেছে, জান্নাতের আপুদের ফটোশ্যুট করে দিচ্ছে ওর খালামণি। এটাও আমি একটু ভিডিও করে নিলাম। আমি অনেক কাজের ঝামেলায় ছিলাম। 15-20টা ইফতারের আইটেম তৈরি করেছি, তারপরে আবার শরবত করেছি, আবার ফ্রুটস ছিল। সবাই মিলেজিলে কাজ করলে কিন্তু কাজটা একদম ইজি হয়ে যায়। সবাই মিলেজিলে আমরা কাজ করেছি। আর এখানে তার মামা এখনও ইফতার করতে আসেনি, তো সে সব তার খেলনা যত ছিল সব দেখাচ্ছে, আর তার ড্রেস দেখাচ্ছে। এটা তার খুব পছন্দ হয়েছে, তার মামা এনে দিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কন্যা সন্তান, যা দিয়ে আল্লাহ আমাকে রহমতের দরজা খুলে দিয়েছে। আমার দুনিয়া, আমার পৃথিবী সহজ করে দিয়েছে। এই কুদরতি